সো ভাই লোক, যুদ্ধ টু, আই মিন ওয়ার 2 এর ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে আমার মোটামুটি লেগেছে। কেন মোটামুটি লেগেছে? তার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে এই ট্রেলারের ভেতর কোনো মানি শট ছিল না। ইয়েস, আর যে দেখে বলবো ও এম জি ভাই, কি দেখে নিলাম, আমি মুভিটার জন্য সুপার এক্সাইটেড। তেমন কোনো সিন এই ট্রেলারের ভেতর ছিলই না যেখানে একেবারে হাইপটা পুরো একেবারে উপরে উঠে যায়। তেমন কোনো শট এই ট্রেলারের ভেতর ছিল না, পুরোপুরি মিসিং ছিল। কারণ এটা একটা অ্যাকশন মুভি, তো আমি ভেবেছিলাম ট্রেলারের ভেতর ভরপুর লেভেলের অ্যাকশন থাকবে বা অ্যাকশনের কিছু গ্লিমস থাকবে, যেটা দেখে ভাই পুরো মাইন্ড ব্লাস্ট হয়ে যাবে। বাট তেমন কোনো সিন এই ট্রেলারের ভেতর আমি খুঁজে পাইনি। উপরন্তু অ্যাকশনের জায়গায় আমরা শুধুমাত্র শুনতে পেরেছি ডায়লগস। অলমোস্ট 1 মিনিট 30 সেকেন্ড খালি ডায়লগই বলে যাচ্ছে, একবার এনটিআর বলছে, একবার ঋত্বিক রোশন বলছে। তো সেই জায়গাটা আমি খারাপ হিসেবে কনসিডার করবো না, বাট আমি এক্সপেক্ট করেছিলাম আরো বেশি। বাট এই ট্রেলারের ভালো দিক হচ্ছে এটাই যে এই ট্রেলারের ভেতর কিন্তু ওয়ার 2 এর স্টোরিটা একেবারে লিক হয়ে যায়নি। আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট পেয়েছি যে জুনিয়র এনটিআর উনি একজন সোলজার, ঋত্বিক রোশন উনিও একজন সোলজার, এন্ড কিছু একটা কারণে তাদের মধ্যে হচ্ছে ফেস অফ, এন্ড ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই কনসেপ্টটাও কিন্তু এইখানে একবারও মেনশন করা হয়নি। এন্ড তার পাশাপাশি মেবি এই মুভির ভেতর কোনো একটা ট্র্যাজেডি স্টোরি থাকবে, যে কারণে ঋত্বিক রোশন বিকাম আ ভিলেন। কারণ এই ট্রেলারের ভেতর একটা শট আছে যেখানে আশুতোষ রানা ঋত্বিক রোশনের মুখে থুতু ফেলতে। তো ওই শটটা থেকে বুঝতেই পারছো যে ঋত্বিক রোশনকে আর কেউ সহ্য করতে পারছে না। মেবি মুভির ভেতর উনি এমন কিছু একটা কাজ করে দেবেন, বা এই স্টোরির ভেতর কেউ একটা থার্ড পার্সন আছে যে এই কাজটা ঋত্বিক রোশনকে দিয়ে করিয়েছে, যে কারণে ঋত্বিক রোশন এখন একটা ভিলেনে কনভার্ট হয়ে গেছে, যে কারণে কিয়ারার সাথেও তার ফাইট হচ্ছে। আর যখন ঋত্বিক রোশনের কথা উঠলোই, তখন কি লাগছে ভাই ট্রেলারের ভেতর। ইয়েস, সেটা তুমি কিয়ারার সাথে তোমার কেমিস্ট্রি বলো, বা ওই যে কাটানা দিয়ে ফাইট আছে আর সেখানে ভাই ঋত্বিক রোশনের যে বিয়ার্ড ওয়ালা লুকটা বলো, প্রতিটা সলিড লেভেলের। ইয়েস, এন্ড যদি এই ট্রেলারের ভেতর অ্যাকচুয়াল হাইপ কেউ জেনারেট করে থাকে, এই মুভির জন্য যদি কেউ অ্যাকচুয়াল হাইপ বিল্ড করে থাকে, তো সেটা ওয়ান এন্ড অনলি ঋত্বিক রোশন ভাই। ইয়েস, এন্ড জুনিয়র এনটিআর কেও ইকুয়াল রান টাইম দিয়েছে ট্রেলারের ভেতর। বাট আমি যদি কম্পারিজন করি, তা ডেফিনেটলি বেশি লোকই বলবে যে এই মুভিটা অ্যাকচুয়াল দেখতে যাওয়ার রিজন হচ্ছে ঋত্বিক রোশন। ইয়েস, কারণ ভাই গড লেভেলের স্ক্রিন প্রেজেন্স, যতবারই স্ক্রিনে আসছে একটা আলাদা লেভেলের চার্ম নিয়ে আসছে। সেখানে জুনিয়র এনটিআর, ওনাকে দেখে মজা আসছে, উনি নিজের বেস্টটা দিয়েছেন, বাট স্টিল সেইখানে কিন্তু জুনিয়র এনটিআর কে ওভারশ্যাডো করে দেয় আমাদের ঋত্বিক রোশন। আর এই ওয়ার 2 এর ভেতর কিন্তু সবারই একটা মোটিভ থাকবে, একটা ব্যাক স্টোরি থাকবে। জুনিয়র এনটিআর এ আছে, ঋত্বিক রোশনের আছে, আর সেখানে কিয়ারা আডবাণীরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। উনি যে শুধুমাত্র বিকিনি মডেল হয়ে এসেছেন এই মুভির ভেতর, তেমন কিন্তু নন। উনি এই মুভির ভেতর একজন স্কাই ফোর্সের অফিসার। ইয়েস, যদি এই ফটোটা ভালো করে দেখো, তো ওখানে টুপির ওপরেই লেখা আছে স্কাই ফোর্স ইন্ডিয়া। ওকে, তো এইখানে কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট রোল আছে, যে কারণে কবিরের সাথে ওনার যে ফাইটটা, সেটাও কিন্তু একটা মুভির ভেতর ইম্পর্টেন্ট জিনিস। তাছাড়া এই শোয়ের ভেতর আমরা টাইগার শ্রফের একটা ফটো দেখতে পাই। আর টাইগার শ্রফে কেমন থাকবে কি আমি জানি না, বাট যদি পাস্টের কিছু ঘটনা দেখানো হয়, তাহলে ডেফিনেটলি হয়তো টাইগার শ্রফ একটা ক্যামেও থাকতে পারে। বাট এছাড়া আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে ফর্মুলা 1 এর যেখানে রেস হচ্ছে, সেখানে ভাই জুনিয়র এনটিআর ঢুকে গেছে বোট ফুট নিয়ে। ওকে, আই থিঙ্ক ওটা বোট নয়, বোটের নিচে গাড়ির চাকা ফাঁকাও লাগানো আছে। ওকে, তো বাকি তুমি যদি কোন জিনিস নোটিস করে থাকো এক্সট্রাঅর্ডিনারি টাইপের, তুমি ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড তোমার কেমন লাগলো ওয়ার্ড 2 এর ট্রেলার, না কোর্স সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমি আমার কথা বলি, তাহলে আমার ডিসেন্ট লেগেছে, আমি খারাপ বলবো না, কারণ মজা আমিও পেয়েছি, বাট আমি একটু বেশি এক্সপেক্ট করেছি। বাকি ঠিক আছে, আর মুভিটা ভালো হলেই আমার এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাবে। আমি কথা বলেছি একটা ভাইরাস নিয়ে, সো তুমি চাও কি সেই ভাইরাসটা কি চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।